আজকের এই জুমায় আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় সালাতরত অবস্থায় মুসল্লির সামনে সুতরা রাখার বিধান প্রসঙ্গে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন নারী পুরুষের উপর সালাত ফরজ করেছেন। এই সালাত শুরু করার আগে কিছু শর্ত পূরণ করতে হয়। এগুলোকে বলা হয় শারাঈতুস সালাত বা সালাতের আহকাম, যেগুলো পূরণ না করে সালাত আদায় করলেও সালাত হবে না। আবার এই সালাত চলমান অবস্থায় সালাতের মধ্যে আল্লাহ তাআলা কিছু আমলকে বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন। এগুলোকে বলা হয় আরকানুস সালাত বা সালাতের ভিত্তি, সালাতের রুকন বা সালাতের ফরজ আমল। আর সালাতের মধ্যে আমরা এমন কিছু কাজ করি যেগুলো সালাত রত অবস্থায় করলে আপনার সালাতে 100-তে 100ই নেকি পাবেন, কিন্তু কোনো কারণে যদি ছুটে যায় তাহলে ওই আমলটার নেকি আপনার কমে যাবে, মূল সালাত হবে। এগুলোকে বলা হয় সালাতের সুন্নাত বা সালাতের মুস্তাহাব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে খুতবা দিচ্ছি এটি হলো সালাতেরই একটি সুন্নাত অংশ। আলেম ওলামাগণ সালাতের আমলগুলোকে বিধানের গুরুত্বের আলোকে ভাগ করেছেন। তার ভিতরে সালাতের মধ্যে মুসল্লিদের জন্য 22টি আমলকে সুন্নাত বলে আখ্যা দিয়েছেন। এই 22টি সুন্নাতের মধ্যে একটি সুন্নাত হলো সালাতরত অবস্থায় মুসল্লির সামনে সুতরা রাখা। মুসল্লি সাধারণত সালাত দুই জায়গায় আদায় করে, আবদ্ধ স্থানে, উন্মুক্ত স্থানে। আবদ্ধ স্থান মানে আমরা এই যে মসজিদে সালাত আদায় করছি, উন্মুক্ত স্থান মানে খোলা মাঠে সালাত আদায় করা লাগতে পারে। তো আপনি যদি খোলা মাঠে সালাত আদায় করেন, অবশ্যই আপনি আপনার সালাতের সামনে যেখানে সাজদা পড়বে, কপাল পড়বে, তার সামনে একটি সুতরা রেখে সালাত আদায় করবেন। এটি হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর যখন আপনি মসজিদের মধ্যে বা আটক ঘরের মধ্যে সালাত আদায় করবেন, তখন সুতরা রাখা জরুরি না, রাখাটা ভালো। এখন সালাতের মধ্যে সুতরার যদি কোনো মুসল্লি রেখে সালাত আদায় করেন, তাহলে আমাদেরকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে সুতরা আর মুসল্লি এর মাঝখান দিয়ে কোনো ব্যক্তি যাতায়াত করতে পারবেন না। যদি করেন তাহলে একটি মারাত্মক অপরাধ বলে গণ্য হবে। প্রথমে আসুন সুতরা শব্দের অর্থটা জেনে নিই। সুতরা আরবি শব্দ। সুতরা শব্দের অর্থ হলো আড়াল, মানে আমি সালাতে দাঁড়াইছি, আমার যতটুকু জায়গা লাগবে, সেজদা পর্যন্ত জায়গা লাগবে, ওই পর্যন্ত আমি ওখানে এমন একটা বস্তু রেখে দিলাম, ওইটা সামন দিয়ে কোনো ব্যক্তি বস্তু যাতায়াতের ক্ষেত্রে আমি একটা আড়াল করলাম। সামন দিয়ে যাও, কিন্তু ওই সুতরা এবং আমি এর মাঝখান দিয়ে যেতে পারবো না। তাহলে ওই যে একটা বস্তু রাখলাম, ওইটাই হলো আরবিতে বলা হয় সুতরা। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানি। সহিহ বুখারী হাদিস নাম্বার 510। قال আবু জুহাইম রাদিয়াল্লাহু আনহু, আবু জুহাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু মা বাইনা ইয়াদাইল মুসাল্লি লাকানা আইয়াকিফা খায়রান 40 লাহু আইয়ামুররা বাইনা ইয়াদাইল মুসাল্লি। কোন মানুষ, কোন ব্যক্তি, কোন মুমিন মুসলিম যদি জানতো সালাতরত অবস্থায় মুসল্লির সামন দিয়ে গমন করা কত বড় অপরাধ, এই অপরাধ জানলে সেই ব্যক্তি ওইখানে 40 বছর দাঁড়ায় থাকতো। হাদিসের শব্দগত ভিন্ন আছে, 40 মাস দাঁড়ায় থাকতো,
অথবা 40 দিন দাঁড়ায় থাকতো, তারপরেও মুসল্লির সামন দিয়ে যাতায়াত করতো না। এখন আমরা হাদিসটা একটু নিজেদের ভাষায়, সহজ ভাষায় বুঝি। আমরা যদি জানতাম মুসল্লির সামন দিয়ে গেলে কি পাপ হয়, কি গুনাহ হয়, কি অপরাধ হয়, কি শাস্তি হয়, তাহলে আমরা মুসল্লির সামন দিয়ে যেতাম না। কমপক্ষে যেখানে আছে ওখানে 40 বছর দাঁড়ায় থাকতাম, যে আমি এখানে দাঁড়ায় থাকবো, তারপর সামন দিয়ে যাবো না। 40 মাস দাঁড়ায় থাকতাম, তারপর সামনে দিয়ে যেতাম না। 40 দিন দাঁড়ায় থাকতাম, তারপরে সামনে দিয়ে যেতাম না, কারণ ভয়ঙ্কর অপরাধ। তাহলে বোঝা যাচ্ছে একজন ব্যক্তি যখন সালাতে দাঁড়াবেন, এই সালাতরত অবস্থায় মুসল্লির সামন দিয়ে কোনো মুমিনের, কোনো নারীর, কোনো পুরুষের গমন করা বৈধ না, জায়েজ না, হারাম। এখন যদি কোনো ব্যক্তি সামন দিয়ে চলে যায়, সেটা ভুলে হতে পারে অথবা ইচ্ছাই হতে পারে, তাহলে যে লোক তার সালাত আদায় করছে তার সালাত কি বাতিল হবে? এটা একটা প্রশ্ন। উত্তর, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজি 336 নম্বর হাদিসে প্রথমে হাদিস উল্লেখ করেছেন এইটা, তারপরে ইমামদের মতামত দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ওয়ালা আমালু আলাইহি ইনদা আহলুল ইলম কারিহুল মুরুরু বাইনা ইয়াদাইল মুসাল্লি। আলেমগণ এই বিষয়ে একমত হয়েছেন, সালাতরত অবস্থায় মুসল্লির সামন দিয়ে যাওয়া হলো একটা অপছন্দনীয় কাজ, একটা খারাপ কাজ, একটা অপরাধমূলক কাজ। এখন তিনি এটা বলছেন, ওয়ালাম ইয়ারাউ আন্না যালিকা ইয়াকতু সালাতার রাজুল। তারপরেও যদি কোনো ব্যক্তি তার সামন দিয়ে চলে যায়, মুসল্লির সালাত বাতিল হবে না। আমি সালাতে দাঁড়াইছি, আপনি ইচ্ছায় অথবা ভুলে যদি আমার সালাতের সামন দিয়ে চলে যান, তাহলে অপরাধ আপনার হবে, কিন্তু আমার সালাত বাতিল হবে না। এই জন্য আমরা সালাত ছেড়ে দিব না। উনি যদি চলে যায়, যাক, সালাত আমারটা ঠিক আছে। আচ্ছা, এবার সালাতরত অবস্থায় মুসল্লির সামন দিয়ে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তারপরেও যদি কোনো ব্যক্তি যায়, তাহলে মুসল্লির একটা দায়িত্ব আছে। যিনি সালাত আদায় করেন তার একটা করণীয় আছে, এই করণীয়টা আমরা করতে পারি। কিন্তু আমাদের সমাজে এই কথা, এই কাজটা যদি আপনি করতে যান, তাহলে অজ্ঞ লোকেরা বলবে, কি রে ভাই, উনি কি সালাত আদায় করছে, সালাতের মধ্যে দিয়ে সালাতের বাইরে কাজ করে। আগে হাদিসটা শোনেন, তারপর দেখেন আমাদের সমাজের মানুষ এই মন্তব্য করবে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী 509। আবু সালেহ রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবী, তিনি বলছেন, আমি রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে ফি ইয়াউমিন জুমআতি ইউসাল্লি ইলা শাইইন ইয়াসতুরহু মিনান নাস। জুমার দিন মসজিদের মধ্যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ যেন তার সামনে দিয়ে যেতে পারে এমন একটা বস্তু সামনে রেখে সালাত আদায় করছেন। আমি হাদিসটা আবার বলছি, এখানে একটা শিক্ষা আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে মসজিদের মধ্যে এমন একটা বস্তু রেখে সালাতে দাঁড়ালেন যেন ওই সামন দিয়ে মানুষ যেতে পারে, ওনার সালাতের মধ্যে দিয়ে যাওয়া না লাগে। তাহলে এই কাজটা তিনি করছেন কোন দিন? জুমার দিন। জুমার দিনে যদি কোনো কাজ করে মুসল্লি, সেটা কোথায় হবে? মসজিদের মধ্যে। তাহলে হাদিস প্রমাণ করে মসজিদের মধ্যেও সূত্রা ব্যবহার করা জায়েজ। আমাদের মধ্যে অনেকে ভাবে মসজিদের মধ্যে সূত্রা লাগে না, কিন্তু এই হাদিসটা প্রমাণ করে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে সূত্রা ব্যবহার করেছেন। আমি আপনাদের একটা উদাহরণ দিই। এই দেখেন, আমাদের মসজিদে 4টা খাম আছে। এমন একজন মুসল্লি মনে করলো যে সামন দিয়ে একজন লোক যাতায়াত করবে, আমি ওই খামের পিছনে দাঁড়াই। যখন খামের পিছনে দাঁড়ায় গেল, তখন খামটা অটো তার জন্য সূত্রা হয়ে গেল। তাহলে বোঝা যায় মসজিদের মধ্যেও সূত্রা ব্যবহার করা জায়েজ। আচ্ছা, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওইভাবে একটা সূত্র সামনে রেখে সালাত শুরু করছেন, তখন আবু মুআইদ গোত্র থেকে একজন যুবক মানুষ ওনার সূত্রা এবং উনি এর মাঝখান দিয়ে যাওয়া শুরু করছে। এবার আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্ম দেখেন। তিনি সালাতে এভাবে দাঁড়িয়ে আছেন, যখন দেখছে যুবকটা ওই যে যাচ্ছে, তিনি সালাতরত অবস্থায় ডান হাত এভাবে দিয়ে ওনার বুকের উপর জোরে একটা ধাক্কা মারলেন। মানে ধাক্কা মারার উদ্দেশ্য, তুমি আমার সালাতের সামনে দিয়ে যেতে পারবা না, তোমার যদি যাওয়া দরকার হয় তাহলে সূত্রার সামনে দিয়ে যাও, নাহলে আমার পেছন দিয়ে যাও, কিন্তু সূত্রা আর আমি মাঝখান দিয়ে তুমি যেতে পারবা না। ধাক্কা দিছে।
যখন ধাক্কা দিল তখন ওই যুবক আবু সাঈদ খুদরির দিকে একটু মানে অপছন্দনীয় দৃষ্টিকোণ দিকে তাকাইছে। এরপরে আবার উনি যাত্রা শুরু করছে, আবার যাওয়া যাওয়া শুরু করছে। আবু সাঈদ খুদরি আগের চাইতে আরো জোরে ধাক্কা মারছে তার বুকের উপরে। দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার পর যুবকটা যায় নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সালাত শেষ করেছেন। শেষ করার পরে ওই যুবক মারওয়ানের কাছে গেছে। মারওয়ান কে? মদিনার তৎকালীন শাসক, মসজিদে নববীতে ইমামও ছিলেন তিনি, রাষ্ট্রীয় খলিফা হিসেবে। মারওয়ানের কাছে গেলেন আবু সাঈদ খুদরির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুবকের পিছনে বেঁচে গেলেন। যখন দুইজনে একত্রে আবু সাঈদ ওই মারওয়ানের কাছে গেছে, তখন মারওয়ানের কাছে যুবককে অভিযোগ করছে, দেখেন রাসূলের একজন সাহাবী, তিনি নামাজরত অবস্থায় আমি সামনে যাওয়া দর্শি, তিনি আমাকে 2 বার ঘুষি মারলেন, আমি আপনার কাছে বিচার দিলাম। মারওয়ান এবং আবু সাঈদ খুদরিকে জিজ্ঞেস করছে, আবু সাঈদ, তোমার আর তোমার ভাইয়ের বেটার কি খবর? মানে কি ঘটনা, কি তোমার বিরুদ্ধে অভিযোগ দিল? যখন এই অভিযোগটা দিয়েছে তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মাসআলা বলছেন না। আমাদের সমাজের হুজুরদের মতো, আমাদের সমাজের হুজুরদের কাছে একটা কথা জিজ্ঞেস করলে, ভাই মাসআলা এরকম, ফতোয়া এরকম, কিন্তু কোনো রেফারেন্স বলে না, হাদিসও বলে না, কোরআনে বলে না। কিন্তু সাহাবীদের চরিত্র ছিল, তাদের কাছে কোনো বিষয় উপস্থাপন করা হলে তারা প্রথমে কোরআনের আয়াত জানা থাকলে বলতেন, আর আয়াত যদি না থাকতো হাদিস থাকলে হাদিস বলতেন। এই আয়াত এবং হাদিস থেকে প্রশ্নকারী উত্তর বুঝে নিত। এবার হাদিসটা শোনেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হে মারওয়ান আপনি শোনেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাস, তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়ানোর আগে মানুষ থেকে আড়াল করার জন্য কোন বস্তু যদি সামনে রাখে, আমি যেখানে সেজদা দেব, কপাল আর নাক আমার যেখানে পড়বে তার থেকে একটু সামনে কোনো বস্তু যদি রাখে, আচ্ছা রাখলো, এরপরে ফাআরাদা আহাদুন আইয়াজতাজা বাইনা ইয়াদাইহি, কোন মানুষ যদি ওই সূত্রা আর ওই ব্যক্তির মাঝখান দিয়ে গমন করার জন্য ইচ্ছা করে, ফালিয়াদবাহা, ফা সেজন্য তাকে বাধা দেয়, সেজন্য তাকে ঠেকায়, মানে তার সামনে যেতে পারবে না। আচ্ছা, এরপর তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন আবা, যদি উনি অস্বীকার করে, বাধা দেওয়ার পরেও না ফেরে, ফালিয়ুকাতিলহু, প্রয়োজনে তার সাথে ঝগড়া করবে, প্রয়োজনে তার সাথে মারামারি করবে, তারপরে সামনে যেতে পারবে না। এ হাদিস কার? আমাদের নবী সাহাবীদেরকে বলছেন। আচ্ছা, পরের কথাটা শুনেন, কেন? ফাইন্নামা হুয়া শাইতান, সূত্রা আর মুসল্লি এর মাঝখানে যদি কোনো ব্যক্তি যায়, তাহলে এই লোকটা মানুষ না, সে হলো শয়তান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় কোনো ব্যক্তি যদি সূত্রা রেখে সালাত আদায় করে, সূত্রা আর ওই মুসল্লির মাঝখানে গমনকারী ব্যক্তিকে মানুষ হিসেবে আখ্যায়িত করেন নাই, ও হলো সাক্ষাৎ একটা শয়তান। আচ্ছা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোনো মাসআলা বলে নাই, হাদিসটা শোনায় দিছে। এন্ড হাদিস শোনাইয়া উনি কি বুঝাতে চাইল? যা বুঝাতে চাইছে মারওয়ান বুঝে গেছে, আমাদের সমাজের মানুষ কিন্তু বুঝতো না। হাদিস বাদ দাও, তুমি কাউ কি কইতে চাও, আমাদের সমাজের মানুষের থিওরি। কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাইলেন, সালাতরত অবস্থায় সামনে আমি সূত্রা রেখেছি, লোকটা গমন করেছে, আমি আমার নিজের উদ্যোগে বাধা দেই নাই, আমার নবী বলেছেন যেতে পারবা না, বাধা দাও, তাই দিয়েছি, আমি আমার নিজের থেকে আমল করি নাই। এ হলো বোঝা যায় যে সূত্রা রাখা অবস্থায় কোন মুসল্লি এবং সূত্রা মাঝখান দিয়ে কোনো মানুষ যেতে পারবে না, যাওয়াটা ভয়ঙ্কর নাই, যদি যায় তাহলে বাধা দেওয়া যাবে। আমি হাদিসটা কেন বলেছি, আজকে আমি যদি এখানে সালাতে দাঁড়াই, খেয়াল করেন তো, আমার সম্বন্ধে যদি কেউ যায়, সামনে যদি সূত্রা থাকে, আমি যদি বাধা দেই, আজকে এখানে খুতবা দিলে ওই লোকটা কবি কি, ভাই আপনারা কি খতিব রাখছেন, নামাজের মধ্যে দিয়ে কাজ করে উনি, কিন্তু ভাই এটা তো ইসলামের বিধান, এটা তো নবীর শেখানো বিধান,
আপনার সমাজে নাই, হুজুরে করে না, এলাকায় করে না, কিন্তু নবী যদি করে আপনার সমাজ দিয়ে নবীর কর্মকে আপনি বন্ধ করতে পারবেন না। এটাই শরীয়ত। এখানে কোনো কেয়াস চলে না, এখানে কোনো যুক্তি চলে না। প্রিয় ভাইয়েরা, আমি এবার হাদিসটা থেকে যেটা কোট করতে চাই যে আমরা সামনে সূত্রা রাখবো, কেউ যদি ভিতর দিয়ে যায় তাহলে এটা অপরাধ হবে, যদি চলে যায় আমরা দেখলে বাধা দেব। এটা হাদিস দ্বারা প্রমাণিত আমল। আচ্ছা, এবার মসজিদে সূত্রা রাখা যায় তার একটা দলিল আমি পেছনে দিলাম, আমি আরেকটা দলিল দিচ্ছি, কারণ এই দলিলটা আপনাদের জানা এই জন্য দরকার যে আপনারা অনেক সময় এমন জায়গায় সালাতে দাঁড়ান যে সামনে দিয়ে মুসল্লিদের মানে মানুষের গমনাগমন করা সমস্যা হয়ে যায়। আপনার যদি সামনে জায়গা থাকে আপনি পিছনে দাঁড়াবেন না, সামনেই দাঁড়াবেন, কারণ সামনের কাতারের এক্সট্রা ফজিলত বর্ণনা করা আছে। আপনি কেন পিছনে দাঁড়াবেন? সেটা ফরজের ক্ষেত্রে হোক অথবা নফলের ক্ষেত্রে হোক, সামনে পড়বেন। সামনে জায়গা নেই, তারপরে জায়গা নেই, এরপরে কিন্তু কিছু মুসল্লিকে দেখা যায় বিশাল বড় জায়গা রেখে পিছনে দাঁড়াইছে। এখন সামনে একটা মানুষের যদি প্রয়োজন হয় তাহলে তুমি যেতে পারছে না। এই ব্যারিকেডটা তো আপনি তৈরি করলেন, এই জন্য আপনারা সামনে দাঁড়াবেন। এখন মসজিদের ভিতরে যে সূত্রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ব্যবহার করেছেন, কেন ব্যবহার করেছেন? যেন মুসল্লিদের গমনের সমস্যা না হয়। হাদিস আপনি দলিল থেকে দেখেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1164, قال يزيد كان سلمة يتحرى الصلاة عند الأسطورة التي عند المصحف। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, তো আমি তাকে দেখতাম তিনি মসজিদের মধ্যে ঢুকলে মসজিদের খাম দেখে দেখে সালাত আদায় করতেন। এই যে আমাদের মসজিদের মধ্যে 4টা খাম আছে, তিনি যাই দেখতেন খামের পিছনে জায়গা আছে, হ্যাঁ, তাহলে খামটাকে সামনে রেখে সালাত আদায় করতেন। আচ্ছা, এবার আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে মসজিদের মধ্যে ঢুকলেই দেখি আপনি খাম তালাশ করেন, খামটাকে সামনে রেখে সালাত আদায় করেন, এর কারণ কি? কারণটা কি আমাকে বলেন। তখন এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এটা কেন করি জান? আমার নিজের থেকে না। সাহাবীরা কোনো কাজ নিজের থেকে করতেন না, যা আমাদের নবীকে করতে দেখতেন তার কপি তারা করতেন। এবার পরে হাদিস দেখেন, তিনি বলছেন, ক্বালা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সালাতা ইনদাহা। আমি নিজের চোখে দেখেছি আমার নবীকে, তিনি মসজিদের মধ্যে ঢুকলে উন্মুক্ত জায়গায় আগে দাঁড়াতেন না, দেখতেন কোন খাম আছে কিনা, থাকলে খামটাকে সামনে রেখে সালাত আদায় করতেন। এই জন্য আমিও খাম সামনে রেখে সালাত আদায় করি। তাহলে রাসূলের নিজের আমল সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। যদি মসজিদের মধ্যে কোনো সূত্রার ব্যবস্থা করা যায় তাহলে সূত্রার সামনে রেখে সালাত আদায় করবেন, জায়গা নেই তখন আপনি উন্মুক্ত জায়গা দাঁড়াতে পারেন। এতে কি হয়? মসজিদের মধ্যে অন্যান্য মুসল্লিদের গমনাগমনে কোনো সমস্যা তৈরি হয় না। আচ্ছা, এখন প্রশ্ন, আমি যে সূত্রা রাখবো সেই সূত্রটা কতটুকু দূরত্ব হবে? আমি এখানে দাঁড়াইছি 10 হাত সামনে দিয়ে যদি একটা সূত্র রাখি, তা 10 হাত জায়গাটাকে আপনি ব্যারিকেড করে আটকাই দিলেন, কিন্তু না, এত দূরত্ব রাখা যাবে না। কতটুকু দূরত্ব রাখবেন তাও হাদিস আছে, দেখেন হাদিস। সাহাল ইবনে আবি হাসমাহ রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم, আবু দাউদ 695 নম্বর হাদিস। সাহাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম ইলা সুতরাতিন, তোমরা কেউ যখন সূত্রার সামনে রেখে সালাতে দাঁড়াও তখন ফালিয়াদুনু মিনহা, তুমি সূত্রার একটু কাছাকাছি দাঁড়াবা। ফালিয়াদুনু মিনহা, সূত্রাটাকে তোমার কাছে রাখবা অথবা তুমি সূত্রার কাছে দাঁড়াবা। কতটুকু কাছে? কতটুকু কাছে এটার বর্ণনা হলো আপনার সাজদাটা কোথায় পড়বে তার একটু সামনে। আমরা যদি ফুট আর হাতে মাপি তাহলে আপনি যেই জায়গায় দাঁড়াইছেন তার থেকে সর্বোচ্চ 3 হাত এর সামনে আপনি সূত্রা রাখতে পারবেন না। 4 ফুট সর্বোচ্চ এর ওই দাঁড়ানো, মানে আপনার কপালটা যেখানে পড়বে, আপনার মাথাটা যেখানে পড়বে তার সর্বোচ্চ হয়তো 4 আঙ্গুল সামনে রাখতে পারবেন, এর বেশি রাখা যাবে না। আপনি 10 হাত 20 হাতে সামনে একটা সূত্র রেখে মানুষদেরকে আটকাই দিবেন, এটা পারবেন না। তাহলে আমরা কি পেলাম? আমাদের কপাল আর নাক মাথাটা যেখানে পড়বে তার সামনে থাকবে সূত্র। আচ্ছা, এরপরে তিনি বলছেন, লা ইয়াকতাউ শাইতানু আলাইহি সালাতাহ, যখন তুমি সূত্র রাখছো তখন ওই সূত্রের সামন দিয়ে যে যাক, নারী যাক, পুরুষ যাক, ভালো মানুষ যাক অথবা কোনো প্রাণী যাক, এমনকি কোনো কুকুরও যদি যায় তাহলেও তোমার সালাতের কোনো ক্ষতি হবে না।
তাহলে আমি এই সূত্রটা কেন রাখবো? আমার সালাতটাকে সেফ রাখার জন্য, যাতে আমার সালাতের কোনো ক্ষতি না হয়। আচ্ছা, এবার সূত্রার আরেকটি মাসআলা হলো, সূত্রা যদি জামাতের সাথে সালাত শুরু করে, তাহলে ইমামের সামনে সূত্রা রাখলেই সবার পক্ষ থেকে সূত্রা হয়ে যাবে। প্রত্যেক মুসল্লির সামনে সূত্রা রাখা লাগবে না, সবার সামনে সূত্র রাখা দরকার নাই। ইমামের সামনে সূত্র থাকলে সবার সূত্রের জন্য যথেষ্ট। ইমামের সামনে যখন সূত্র থাকবে, তখন ইমামের সামন দিয়ে কেউ যাক অথবা মুসল্লির সামন দিয়ে যদি কেউ যায়, তাহলে আপনারও সালাতের কোনো ক্ষতি হবে না, যিনি যাবেন তারও কোনো অপরাধ হবে না। কিন্তু এই হাদিস যদি আমি বলি, আমাদের সমাজের কিছু হুজুর আর কিছু সমাজের মুসল্লি মানতেই চাইবে না। যারা মানবেন না, তাদের যুক্তির সামনে দলিল শোনেন। দলিলটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আমল। তিনি বলছেন যে আকবালতু রাকিবান আলা হিমারিন, আমি আর আরেকটা লোক দুইজনে একটা গাধার উপর আরোহণ করে আসলাম আমাদের নবীর কাছে। এসে দেখলাম যে তিনি উন্মুক্ত মাঠে মুসল্লিদের নিয়ে সালাত আদায় করছেন। যখন সালাত আদায় করছেন, তখন তার সালাতের আমাদের নবীর সামনে একটা ধরু অথবা তীর গাড়া, মানে সূত্র দেওয়া। এখন আমি গিয়ে যেই কোনায় পৌঁছাইছি, ওইখানে আর দাঁড়ানোর মতো কোনো পরিবেশ নাই। তা আমি কি করলাম, ওই গাধার উপর আরোহিত অবস্থায় আমার নবীর সামনে পেছনে মুসল্লিরা কাতারবদ্ধ, নবী এবং মুসল্লির কাতারের মাঝখান দিয়ে গাধা নিয়ে ওই পারে চলে গেছে। হাদিসটা ভালো করে শুনতে হবে। ধরেন আপনি ওই কোনায় এসে পৌঁছাইছেন, এখন ওখানে দাঁড়ানোর কোনো পরিবেশ নেই। এখন নবী এখানে দাঁড়ানো, পিছনে মুসল্লিরা, এই কাতারের মাঝখান দিয়ে গাধা নিয়ে আমি ওই পারে চলে গেলাম। এবার গাধা রেখে আমি ওই পারে সলাতে দাঁড়ালাম। এখন সব মুসল্লির সামনে দিয়ে গেলাম। নামাজ শেষ করার পরে সাহাবীরা কেউ কোনো আমার ব্যাপারে বিরূপ মন্তব্য করলো না, আর নবীও আমার ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করলেন না। মানে নবীও বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি মুসল্লি সামন দিয়ে গেলা কেন, এটা তো অপরাধ, বলেন নাই। কোন সাহাবীও কমেন্ট করেন নাই, আল্লাহ নবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদের সামন দিয়ে চলে গেল, আমাদের সালাতের ক্ষতি হয়েছে, তো কেন গেল আপনি বলেন। তারাও বলে নাই। কেন বলে নাই? উত্তর, যেহেতু ইমামের সামনে সূত্রা আছে, কেউ যদি ভিতর দিয়ে যায় যেতে পারে, অথবা কেউ ওই সূত্রার সামন দিয়ে যায় যেতে পারে, এটা অপরাধ না, এই জন্যই কেউ কোনো কমেন্ট করেনি। এখন আপনার কাছে জিজ্ঞেস করছি, আজকে আমি এখানে সালাতে দাঁড়ালাম, আমি আপনারা মুসল্লি, একজন শিশু যদি এই মাঝখান দিয়ে দৌড় দেয় না, দেখবেন আমাদের সমাজের কিছু মুসল্লি আছে, নামাজে সালাম ফেরানোর পরে কি গরম, এই বাচ্চাটাকে নিয়ে এসে আমার নামাজে সব ডিস্টার্ব করছে, এতগুলো মানুষের সম্বন্ধে পিছিয়ে দৌড়দৌড়ি করলো, নামাজে মনোযোগ থাকে নাকি, এই নিয়ে ওরা নিয়ে আসবা না, মানে পুরা গরম। এরকম করতে দেখা যায় না কি যায় না? উনি মাসআলা জানে না, উনি হাদিস জানে না, উনি ইসলামের থিওরি জানে না। আরে ভাই, এই শিশুটাই তো ভবিষ্যতের মুসল্লি, আপনি যে তাকে ধমক দিলেন, ভবিষ্যতের মুসল্লি বন্ধ। আপনি ছোট অবস্থায় কি আল্লাহর ওলি ছিলেন? আমরাও তো দৌড়াদৌড়ি করছি। আরে দৌড়াদৌড়ি করতে করতে দেখতে দেখতেই তো মানুষ শিখছে। এজন্য শিশু যে নিয়ে আসবে, সে বুঝিয়ে নিয়ন্ত্রণ করবে, তারপরে শিশু আপনার সম্বন্ধে গমন করতে পারে। সালাতে আপনার বিন্দু মাত্র ক্ষতি হবে না, আপনি আপনার নিজের মতো সালাত আদায় করবেন, যা শিশুর সম্বন্ধে কি হয়েছে তো। আচ্ছা, তাহলে আমরা হাদিস থেকে কি পেলাম? ইমামের সূত্রাই মুসল্লির সূত্রা, মুসল্লিদের আলাদা আলাদা করে সূত্র দেওয়া লাগবে না। আচ্ছা, এবার আসুন সূত্রা হিসেবে আপনারা কি রাখবেন, মানে সূত্রা হিসেবে কি রাখবেন। সূত্রার নির্দিষ্ট কোনো বস্তু নির্ধারিত না, কিন্তু কিছু কিছু বস্তু হাদিসে পাওয়া যায়, আমাদের নবী অথবা সাহাবীরা রেখেছেন, আমরা সেগুলো অথবা অন্য বস্তু রাখতে পারি। কি কি রাখা যায় তার কিছু তালিকা আমি আপনাদেরকে বলছি। যেমন তীর, ধনুক, তারপরে হাদিসে পাওয়া যায় সাওয়ারির গদি, মানে সাহাবায়ে কেরাম উটের উপর বসতেন, তো উটের উপর বসলে পিছনে একটা গদি রাখতেন, ওই গদিটা খুলে অনেক সময় সামনে রেখে সালাত করতেন, ওই গদিটাই ছিল কি সূত্রা। তারপরে পাওয়া যায় খাম, যেমন এই মসজিদের মধ্যে খাম আছে, খাম সামনে রেখে সালাত করলেন, বাস এটি সূত্রা। তারপরে আছে দেয়াল, যেমন আমরা এখানে সালাত করলে এই যে দেওয়াল আছে, দেয়ালে একটা সূত্রা। অথবা আমরা অনেক সময় ওই যে টর্চ লাইট ব্যবহার করি, তাই না, বাস আপনি ওই যেখানে সিজদা পড়বে তার জায়গায় টর্চ লাইটটা খারাপ করে দিলেন, এটাও একটা সূত্রা হয়ে যাবে, এটাও সূত্রা।
মানে হাদিসে যতটুকু পাওয়া যায় বিভিন্ন বস্তু তালাশ করলে এক বিগত উচ্চতা হলে একটা বস্তু সূত্র হওয়ার যোগ্য। আপনার ব্যাগও একটা সূত্র হতে পারে, সামনে রেখে দিবেন, ওইটাও একটা সূত্র। তাহলে আমরা এই সকল বস্তু দিয়ে সূত্র বানিয়ে আড়াল করতে পারি। এবার রেফারেন্স গুলো শোনাচ্ছি, দেখেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 494, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে সালাত আদায় করতে বের হলেন। মুসল্লিদের নিয়ে যখন সালাতে উন্মুক্ত মাঠে সালাত আদায় করতেন, ঈদের সালাত, তখন আমাদের নবীর সামনে যেখানে তিনি সালাতে দাঁড়াবেন তার সামনে একটা তীর গেড়ে রাখতেন। তাহলে তীরটা হয়ে গেল বাস সূত্র। এরপর আরো হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সালাত আদায় করবা তখন তোমরা সামনে একটা গদির মতো রাখবা। আচ্ছা, আমি গদি যদি বর্তমানে বুঝায় বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এরকম, যেমন এই টমটম গাড়ি আছে না, টমটম গাড়ি, এই ট্রলি গাড়ি যেগুলো আছে, ওই টমটম ট্রলি যারা বসে দেখবেন পিছনে একটা কাঠে উচ্চতার মতো থাকে, তাদের সর্বোচ্চ কত, 1 মুঠো হাত অথবা 1 বিঘা, এতটুকু উচ্চতা থাকে। এইরকম এরকম কোন একটা বস্তু যদি আপনি সামনে দাঁড় করিয়ে রাখেন, বাস এটাই হলো সূত্র। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারপরে রাখতেন। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে এই যে আমি সূত্রটা রাখলাম, এই সূত্রার সামন দিয়ে যা যাক আমার সালাতের কোনো ক্ষতি হবে না। এই সূত্রটা আমি এজন্যই দিয়েছি, সেখান থেকে যা যাবে, একটা নাপাক ব্যক্তি বস্তু যদি যায় তাতেও আমার সালাতের কোনো ক্ষতি হবে না। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নুসাল্লি ওয়াদ দাওয়াব তামাররু বাইনা আইদিনা ফাযাকারনা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সালাত আদায় করতাম, সালাতরত অবস্থায় আমাদের সামন দিয়ে বিভিন্ন চতুষ্পদ জন্তু, ধরেন আপনি বিড়াল, কুকুর অথবা গাধা অথবা উট, এই সকল বস্তুগুলো যেত। তখন আমরা আল্লাহ নবীর কাছে গিয়ে অভিযোগ করলাম, আল্লাহ রাসূল, আমরা যখন সালাতে দাঁড়াই তখন চতুষ্পদ জন্তুগুলোর সামনে যায়, এখন আমাদের সালাতের হুকুম কি? সালাত কি বাতিল হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসলু মুআক্কারাতির রাহলি, তোমরা যে উটের উপর বসো, পিছনে যে গদিটা রাখো, এই গদির মতো একটা বস্তু যখন সামনে রেখে দেবা, তাকুনু বাইনা আইদি আহাদুকুম সুম্মা লা ইয়াদুররুহু মা মাররা বাইনা ইয়াদাইহি, তোমার ওই বস্তু রাখার পর ওই সামনে দিয়ে যা যাক তোমার সালাতের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। তাহলে আমি সূত্র যখন রাখবো তখন সামনে দিয়ে যা যাক, যা ইচ্ছা যেতে পারে, আমার সালাতের কোনো ক্ষতি নেই। কিন্তু ক্ষতিটা হবে তখন যখন ওই সূত্র এবং আমার মাঝখান দিয়ে যাবে, তখন আমি দেখলে তাকে বাধা দিব। কেউ ইচ্ছাকৃতভাবে যাবে না, কিন্তু কেউ ভুলে চলে গেলে তার অপরাধ হবে না, আর ভুলে চলে গেলে আমি বাধাও না দিলে আমার সালাতের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এবার আরেকটি কথা আপনাদের সামনে বলবো, সেটা হলো ঘুমন্ত ব্যক্তিকে সামনে রেখে সালাত আদায় করা যায়। যেমন আমরা ঘরের মধ্যে বসে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, আমার স্ত্রী আমার সন্তান সন্ততি ধরেন একই জায়গায় ঘুমানো আছে, তো আমি যদি মনে করি যে অন্য জায়গায় সালাতের ব্যবস্থা নাই, আমি এই জায়গাতেই সালাত আদায় করব, তখন আমি এখানে যখন সালাত আদায় করি, আমার সামনে যদি আমার ছেলে বা আমার মেয়ে, আমার স্ত্রী ঘুমন্ত থাকে, তাহলে কি এই ব্যক্তিকে সামনে রেখে সালাত আদায় করা যাবে কি না? যদি করি তাহলে তাকে সিজদা দেওয়া হবে কিনা, শিরক হবে কিনা? উত্তর না। কোন ব্যক্তি যদি সামনে ঘুমায় থাকে, আপনি সালাত আদায় করতে পারেন, ফরজ বা নফল, আপনার সালাতের কোনো ক্ষতি হবে না। প্রমাণ রাসূলের নিজের আমল। হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি মিনাল লাইলি ওয়া আনা মু'তারিদুন বাইনাহু ওয়া বাইনাল কিবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমি রাসূলের সামনে পুরা শুয়ে থাকতাম। এখানে একটা শিক্ষা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদের সালাত আদায় করছেন, তার স্ত্রী ঘুমন্ত। বলেন, এই আয়েশা, আমি নবী, তুমি আমার বউ, তাহাজ্জুদের সময় ওঠো না কেন? উঠতেই হবে, ঘুমানো যাবে না। কেন? এটা ফরজ না, এটা ফরজ না, এটা নফল আমল। আপনি আপনার স্ত্রীকে উৎসাহ দিতে পারেন, বাধ্য করতে পারবেন না। উৎসাহ দেওয়া এক জিনিস, বাধ্য করা ভিন্ন জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্ত্রীকে বাধ্য করেন নাই, নিজে আমল করা শুরু করেছেন, তারপরে অর্ধেক ঘুম ভাঙছে, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, তিনি আবার ওযু করে নবীর সাথে শামিল হবেন, এটা ভিন্ন কথা, কিন্তু তিনি বাধ্য করেন নাই। কেন? এটা ফরজ আমল না, নফল আমল। আচ্ছা, এবার দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সামনে এমন ভাবে ঘুমায় থাকতাম, মনে হচ্ছে নবী আমার জানাজা নামাজ পড়তেছেন। মানে তিনি আবার জানাজা পড়লে যেরকম সামনে
লাশ আমরা খাট রেখে আড়াআড়ি ভাবে রেখে তারপরে সালাতে দাঁড়াই না, মনে হচ্ছে তিনি আমার জানাজা পড়ছেন, কিন্তু আসলে তো তা না। তাহলে বোঝা যাচ্ছে একজন নারীও যদি সামনে শুয়ে থাকে, সে মাহারাম নারী হয়, নিজের স্ত্রী হয়, নিজের কন্যা হয়, আপনি তাকে রেখে সালাত আদায় করতে পারবেন। তাকে ঘুম থেকে উঠে আমি তাহাজ্জুদ করব না, লাগবে না। ইসলাম কত ইজি, ইসলাম কত সহজ, ইসলাম কত চমৎকার, আলহামদুলিল্লাহ। আপনি তাকে সামনে রেখে সালাত করতে পারবেন, তাতে ওই ব্যক্তির ঘুমান্ত ব্যক্তির ঘুমানো কোনো ক্ষতি হবে না, আপনার সালাতেও কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এবার আমাদের সমাজে সূত্রা প্রসঙ্গে একটা ভুল ধারণা আমরা সংশোধন করে নিচ্ছি, খুব চমৎকার। আবার গোড়া থেকে যারা আমার আলোচনা শোনেন নাই, মূল কথাটা মনে রাখেন। যিনি সালাতে দাঁড়াবেন তিনি নিজে সূত্রা দিয়ে দাঁড়াবেন। যে সালাত শুরু করছে সে যদি নিজে সূত্রা না দেয়, অন্য কেউ সূত্রা দিতে পারবে না। আমাদের সমাজে এটা হয় নাকি হয় না? আবার দেখেন, আমি দাঁড়ালাম, আল্লাহু আকবার, সামনে একজন ব্যক্তি ছিল, ওনার সালাত আগে শেষ হয়ে গেছে। উনি করলো কি, ভাই ওই সূত্রটা দেন তো, ভাই সূত্র দেন তো, তুই সূত্রটা আইনা উনি পিছনে রেখে তারপরে চলে গেল। এমনটি আমাদের সমাজে হয় নাকি হয় না? হবে না, এরকম করা যাবে না। যিনি সালাত আদায় করবেন তিনি সূত্রা রাখবেন। তিনি যদি সূত্রা না রাখেন, অপরে কেউ সূত্রা দিতে পারবেন না, কারণ এর দলিল নেই। এটা করলে বিদআত হবে, এর দলিল নেই। এখন প্রশ্ন হলো, তাহলে আমার সামনে যে ছিল উনি কি করবে? উনি কি করবে? এবার আপনাদের কথাটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আরবিতে শব্দটা হলো মারুন, যা ইসমে ফাইলের সিগা, বাংলায় অর্থ হলো অতিক্রমকারী। ভাই অতিক্রমকারী কাকে বলে? খেয়াল করে শুনুন। আমি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালাম, আপনি সামনে ছিলেন না, আপনি যাচ্ছেন, আপনি হলেন অতিক্রমকারী। আর আমি যখন আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালাম, আপনি আগে থেকেই ছিলেন। আপনি যদি ডানে চলে যান, আপনি যদি বামে চলে যান, আপনি অতিক্রমকারী নন, আপনার কোনো অপরাধ হবে না। আপনারা কি আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? আমি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালাম, আমার আগে আপনি সামনে দাঁড়াইছেন, আমার আগে আপনার সালাত শেষ। এখন আপনি যদি তাকায় দেখেন পিছনে আমি সালাত আদায় করছি, কোনো সমস্যা নাই, আপনি ডানে অথবা বামে চলে যাবেন, আমার সামনে সূত্রা দেওয়ার দরকার নেই, কারণ আপনি তো অতিক্রমকারী না, আপনি আগে থেকেই ছিলেন। অতিক্রমকারী হলো ওই ব্যক্তি যে আগে ছিল না, সে চলে যাচ্ছে। তাহলে আমার কি আট কোলে মানে কোনো সূত্রা দেওয়ার দরকার আছে? না, আট করে সূত্রা দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এবার সূত্রা কেন দেওয়া লাগে, কারণটা কি? সূত্রার মূলত দুইটা কারণ। এক, যিনি সালাত আদায় করবেন তার সালাতের মধ্যে মনোযোগ ঠিক রাখা। আমার সম্বন্ধে যদি একজন ব্যক্তি চলে যায়, তাহলে আমার সালাতের মধ্যে ওনার দিকে মনোযোগ চলে যাবে। এজন্য আমি আমার ব্যারিকেড করে দিলাম, এই জায়গায় দিলাম, ভাই আপনারা এর সম্বন্ধে কেউ যায় না, ওদিক দিয়ে যান, কারণ আমার দৃষ্টি থাকবে কোথায়? সাজদার স্থানে। ওই সামন দিয়ে আপনি ওই সামন দিয়ে যান, কিন্তু আমি যেখানে দৃষ্টি দিছি এইটুকু জায়গা আমার, এখান দিয়ে কেউ যেতে পারবেন না, এটা আমার দখলকৃত জায়গা। এই সালাতের মধ্যে মনোযোগ ঠিক রাখা। দুই, সূত্র দেওয়ার কারণ হলো সালাতকে সম্মান করা। সালাত একটি ফরজ ইবাদত, আল্লাহর একটি ইবাদত। আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দি সালাতে দাঁড়িয়েছে, আর আপনি তার সামনে অনায়াসে চলাফেরা করছেন, মানে এমনি সালাতের কাছে আপনার কাছে সালাত আপনার কাছে তুচ্ছ মনে হয়, এটা কিছুই না। একজন মুমিন ব্যক্তির কাছে সালাত যদি তুচ্ছ হয়, কেমন মুমিন? এজন্য সালাতকে সম্মান করতে হবে, মুসল্লিকেও সালাতরত অবস্থায় সম্মান করতে হবে, আর মুসল্লি ব্যক্তি সালাতের মধ্যে মনোযোগ ঠিক রাখার জন্য সূত্রা ব্যবহার করবে। সবশেষ একটা মাসআলা আমি নিজে পরিষ্কার না, আপনারা ভালো কোনো আলেম থেকে জেনে নেওয়ার চেষ্টা করেন, আমি আপনাদের একটু বলে দিচ্ছি। সেটা হলো, একজন ব্যক্তি সালাতে দাঁড়ালো, কোনো সূত্রা দেয় নেই, এখন আপনি কতটুকু সামন দিয়ে যেতে পারবেন? সূত্রা দিলে তো ফিক্সড, সূত্রা ভিতর দিয়ে যেতে পারবেন না, কিন্তু সূত্রা দেয় নাই, আপনি কতটুকু সামন দিয়ে যেতে পারবেন? এখন এইটা কেউ মনে করেছেন উনি যেহেতু সূত্রা দেয় নাই, আপনি যত দূরত্ব হোক যেতে পারবেন না। এটা কারো দৃষ্টিভঙ্গি, এটা মানে ফতোয়া না।
আবার কারো দৃষ্টিভঙ্গি হলো যে উনি সেজদাটা যেখানে পড়বে ওইটুকু জায়গার মালিক, উনি একেবারে 20 হাত পর্যন্ত জায়গা নিয়ে নিবে না। এটা হয় কিভাবে? ওই সেজদার সামন দিয়ে যে ব্যক্তি যায় যাতায়াত সমস্যা, কোনো সমস্যা নেই। আমার মতে, এটা আমার মতে বলছি ভাই, আমার ফতোয়া না, আমার উপর আপনাকে ফতোয়া দিয়ে না, আমার মতে যে যদি পিছন দিয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে না যাওয়াটা ভালো। আর যদি পিছন দিয়ে যাওয়ার জায়গা না থাকে তাহলে আপনি যেখানে ওনার সেজদা পড়বে তার সামন দিয়ে যেতে পারেন। এটা আমার মত, এটা কোনো ফতোয়া না। প্রিয় ভাইরা, সবশেষ একটা মাসআলা এটার সাথে সংশ্লিষ্ট বলে রাখছি। আমাদের বাংলাদেশে প্রায় 100 মসজিদের মধ্যে 95টা মসজিদ সংশ্লিষ্ট জায়গায় কবর আছে না নাই? একেবারে মসজিদের সাথে সংশ্লিষ্ট, একদম মিলানো কবর। তো এই কবর যদি থাকে তাহলে তার হুকুম কি? হুকুম হলো কবর আর মসজিদের মাঝখানে অবশ্যই সূত্রা ব্যবহার করে সালাত আদায় করতে হবে, না হলে সালাত হবে না। যদি আপনি সূত্রা না দেন আপনি কবরকে সিজদা দিচ্ছেন, এটাই প্রমাণিত। এখন বেশি সমস্যা হলো যখন কবরটা থাকে একদম কিবলার দিকে, তখন তো সিজদাটা একদম মানে কবরের কাছে গিয়ে পড়ে না। আমি মূল কথাটা বলে দিচ্ছি, বাকিটা আপনারা বিস্তারিত বড় আলেমদের থেকে জেনে নেবেন। শোনেন, কবরটা যদি থাকে মসজিদের অপকৃত জায়গায়, কোনোভাবেই কবর ওখানে রাখা যাবে না, যাবে না, যাবে না। যদি রাখে সালাত হবে না। অপকৃত জায়গায়, ধরেন আমি 10% জায়গা মসজিদে দিয়েছি, তো আমার কবরটা যদি বা অন্য কারো কবরটা যদি ওই 10% জায়গার মধ্যে হয় তাহলে ওই মসজিদে সালাত হবেই না। কারণ 10% জায়গা, আমি 5% জায়গায় মসজিদ করলে হলো, 10% জায়গা পুরোটাই মসজিদের হুকুম। এবার দ্বিতীয় কথা হলো, আপনি 10% জায়গায় মসজিদ করেছেন, তার পশ্চিম পাশে, তার উত্তর পাশে, দক্ষিণ পাশে আমার জায়গা পার্সোনাল, ওইখানে যদি আমার কবর হয় তাহলে কবর আর মসজিদের জায়গার মধ্যে অবশ্যই সূত্র ব্যবহার করতে হবে। সেই সূত্রটা কি হতে পারে? টিন দিয়ে বেড়া হইতে পারে, খড়ি দিয়ে বেড়া হইতে পারে, গাছ লাগানো হতে পারে, অথবা মনে করেন আপনি দেওয়াল দিয়ে দিতে পারেন, অথবা মানুষের চলাচলের রাস্তাও হতে পারে। বোঝা যাবে এটা পার্সোনাল জায়গা, এটা মসজিদের জায়গা। কিন্তু আপনি কোনো আড়াল রাখছেন না। কিন্তু কিছু কিছু মসজিদে দেখা যায় অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এই যে মেহরাব, খেয়াল করেন, মেহরাবের বাম পাশেও কবর, ডান পাশেও কবর, একেবারে মসজিদের দেয়ালের সাথে ঘেঁষা কবর। এমন কবর কি মসজিদে আছে না নাই আমাদের দেশে? এইরকম কবর যদি কোনো মসজিদে থাকে, ওই জায়গাটা যদি ব্যক্তির হয় তাহলে ব্যক্তি আর মাঝখানে অবশ্যই সূত্র ব্যবহার করতে হবে। আর যদি জায়গাটা মসজিদে হয় তাহলে কবর ওখান থেকে না তোলা পর্যন্ত মসজিদে সালাত হারাম, কবরের সিজদা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, পুরো পৃথিবীটা আমার উম্মতের জন্য মসজিদ, ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মাম, তবে কবরস্থান আমার উম্মতের জন্য মসজিদ না। আর পেশাবখানা, পায়খানা, নর্দমা অথবা নাপাকি জায়গা আমার মসজিদ, আমার উম্মতের জন্য মসজিদ না। তো এখন যে আপনি সামনে কবর রেখে সালাত আদায় করছেন, আপনার সালাতের হুকুম কি? এই হাদিস থেকে আপনি বের করে নেন। সালাত আদায় করলেও সালাত হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই এই শিরিক মুক্ত ভাবে মনোযোগের সাথে সূত্রের মাধ্যমে সালাত আদায় করার তৌফিক দান।